250 টাকার বিনিময়ে আমার মাথার একটা বোঝা হালকা হয়ে যাবে। কি হয়েছে? দিদিভাইকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নীলকণ্ঠ কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখি তার বিছানায় একটি চিঠি। ওই চিঠি দেখি। প্রয়োজনীয় বাবা, তোমার বংশ মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে চাই না। আমার গর্বের সন্তানকেও আমি হারিয়ে বাঁচতে পারবো না। তাই সবার সাক্ষী নেই আমি বাড়ি ছেড়ে চলে গেলাম। ইতি তোমার মেয়ে পারু। আমাকে ধর নিলু, আমাকে ধর। আমি এখন কি করব নিলু? পুলিশে ফোন করবো না নিজেই আমি গাড়ি নিয়ে বেরোবো? ব্যাপারটা লোক আপনার উচ্চতা হয়ে যাবে। ঠিক বলেছিস। আর আমি তার কথা ভাববো না, মনে করবো আমার কোনো মেয়ে জন্মায়। তাই বল নীলু, তাই বল। এই জন্যই কি আমি তাকে মায়ের চিহ্ন দেই? বাপের ভালোবাসা দিয়ে মানুষের মতো মানুষ করে তুলেছিলাম, এই কি তার প্রতিদান রে নীলু? আরে হ্যাঁ, বেঈমান, সারা জগৎ চাই বেঈমান। আমাকে সুপার ঘরে নিয়ে চলে নিল। আমার যে পায়ের তলার মাটি কাঁপছে, আমার গলা শুকিয়ে কাটতে আসছে। আমি কি আর দাঁড়াতে পারছি না। আমাকে আর আমি পারছি না। দুদিনের পেটে কিছু আমি আরো কয়েকটা দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু বকুল এত সহজে ঝরে যাবে না গো। আমার বকুল ঠিকই আছে। আজ পবিত্র ধর্ম কি করে যে চলবে? আহার দেবেন তিনি, দুদিন গেছে আর দুদিন যাক না। সহজে কি আমরা মরে যাবো ভেবে? না বকুল না, এই অসুস্থ শরীর তোমাকে আমি উপোস থাকতে দেব না। যেমন করে পারি এক পোয়া চাল আমি এনেছি দাদা। গোপীদার মুখে শুনলাম কারখানায় ধর্মঘট চলায় দাদা বেকার হয়ে পড়ছে। তাই তোমাদের জন্য আমি সামান্য কিছু চাল এনেছি। বৌদি, চাল দিয়ে আমাদেরকে সাহায্য করতে এসেছি। না খেয়ে মরে গেল আমরা তোমাদের দয়ার চাল দেওয়ার বেঁচে থাকতে চাই। দাদা, সামান্য কিছু চাল ডাল তুমি আমার হাতে নেবে না দাদা? কি অপরাধ আমি করেছি দাদা? ওদের কত দোষ অপরাধ, সব দোষ আমার। বৌদি, বড় আশা করি আমি তোমাদের জন্য সামান্য কিছু চাল ডাল এনেছি। তুমিও কি আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে বৌদি? তোর পাগল, কি কখনো ছেলেকে ফিরিয়ে দিতে পারে? দাও, চাল দাও, বাধা দিও না গো। পাগলের মনে ব্যথা দিতে আমি পারবো না। কি হলো বকুল? চমকটলে কেন? কথা বলছে না কেন বৌদি? শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে উপহাস করতে এসেছো। উপহাস?
এক কাঠা জমি আমরা নেইনি, এক কাপড়ে ঘর ছেড়ে বেরিয়ে এসেছি, তাতেও তোমাদের শান্তি চাল বলে তুলে দিলে কাকর বাড়ি এই যদি তোমার মনে ছিল তাহলে তাহলে একটু বিষ নিয়ে এলে না কেন? আমরা স্বামী স্ত্রী দেখে বিশ্বাস করো বৌদি, ঠিকই করেছো ঠাকুর, আমার মতো আমাদের শিক্ষা হবে কেন? যারা বুকের রক্ত জল করে পরকে মানুষ করেছে তারা বুঝতো না ভালোবাসা মিথ্যা, ভালোবাসা ভালোবাসা দাদা তুমি বিশ্বাস করো, আমি জানি সম্ভব নয়, এইসব তোর দ্বারা সম্ভব নয়, সবই করেছে সে। তুই এক কাজ করেছিস দাদা। না দাদা না, আমি তোমার পা ছুঁয়ে বলছি, কাজ আমি করিনি দাদা। নিজের ভাইকে যত সহজে দোষী করা যায়, পরের মেয়েকে তত সহজে দোষী করা যায়, কত সহজে দোষী করা যায়। পরের মেয়ে তবে কি এ কাজ নীলিমা? হ্যাঁ, নীলিমাই চালগুলো খুলে রেখে কাপড় বেঁধে দিয়েছে। কিন্তু কেন? তোমাকে বোঝাতে যে তোমার প্রতিটি পদক্ষেপের হিসাব আমি ভালোভাবেই রাখবো। সাহস তোমার দিনের পর দিন ছাড়িয়ে যাচ্ছে নীলিমা। শুধুমাত্র গৌতম সেনের ভাই বলে তোমার অক্ষত আমি মুখ বুঝে সহ্য করছি, নইলে রক্তের সম্পর্ককে অবমাননা করার ফলে অনেক আগেই তোমাকে আমি হাতে নাতে দিয়ে দিতাম। রক্তের সম্পর্ক স্ত্রীর বিছানায় যে বৌদিকে নিয়ে শুয়ে থাকে তার আবার তুমি আমার এই একমাত্র বোনের গায়ে হাত দিলে? মারলাম, ভেবেছিলাম এই রাক্ষসটার গায়ে কোনোদিন হাত তুলব না, কিন্তু মনে রেখো আমি তোমার দত্ত, ইচ্ছে করলে টাকার জন্য জগৎ করে জুতার তলে পিষে মারতে পারো, মামলা মকদ্দমা করে সর্বশান্ত করে দিতে পারো, কিন্তু তোমার বাবু স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক থাকা উচিত সে তো তুমি টাকার জোরে কিংবা গায়ের জোরে গড়ে দিতে পারবে না। সে কথা পরে, তার আগে কৈফিয়ত দাও, কেন তুমি আমার বড়ই নীলিমার গায়ে হাত তুলেছ? আমি তোমার বাড়ির জামাই, তোমার মাইনের চাকর নয় যে জোর গলায় কৈফিয়ত চাইলেই তোমার কথার জবাব আমি একটা একটা করে দিয়ে যাবার সম্বন্ধে বাছাই। ওই নীলিমা আমারও একমাত্র স্ত্রী বলে কি এই বাড়ির বাইরে হাটচালার মধ্যে তুমি একটা মেয়ে ছেলেকে এমন বেয়াদবের মতো মারধর করবে? তোমার এই আথরেরই বোনকে জিজ্ঞাসা করে দেখো তো সুমন্দি মশাই, বাড়ির বউ হয়ে এই সন্ধ্যাবেলায় এই হাটচালার উপরে কেন বেহাপানা করতে এসেছে? আমি একা স্ত্রী, দাদার সঙ্গে এসেছি। প্রতিবেশীর অনেক স্ত্রীকে আমি দেখেছি নীলিমা, তারা স্বামীর মুখে মুখে তর্ক করে, তারা তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে স্বামীর সংসারে মঙ্গল কামনা করে
শ্বশুর শাশুর ঠাকুরদের দেবতার মতো পূজা করে, কোল কুলাঙ্গার ভরে বাড়ির বাইরে বেরোয় না, তারাই সত্যিকারী পুত্রবধূ, প্রকৃতি পুত্রবধূ। আর আমি তুমি কাল লাগিনি, তুমি নারী জাতির কলঙ্ক, অতিহীন, অসভ্য। এত দেখি আরেকবার আমার সামনে এই কথাগুলো বল দেখি। দাদা, বাড়িতে বেরিয়ে এসেছি বলে আমি কি মরে গেছি ভেবেছি? না না, এখন আমি পৃথিবীর এক কোণে বেঁচে আছি। আমার আদরে অমর্যাদা করলে, আমার ত্যাগের অভিমান করলে তোকে আমি ভাই বলে ক্ষমা করবো না। আমিও করবো না ঠাকুর। ছেলেবেলা থেকে আমাদের স্বামী স্ত্রীকে দেখে এসেছো। বৌদি, তোমার দাদা কি কোনোদিন আমাকে অশ্লীল ভাষায় গালি দিয়েছে? হ্যাঁ বৌদি, কার সঙ্গে কার তুলনা? কোথায় পূজার ন্যায় পদ্ম, আর কোথায় শগুনের আহার্য? তোমার এই অবহেলায় দিনে দিনে আমাকে অতিষ্ঠ করে তুলেছে। তবুও যদি আমার উপোস দাদা বৌদির সামান্য কিছু চাল ডালে আনা তুমি কাপড় বলে মিশিয়ে দিতে পারো। কি বললি? কি বললি? আমার বৌমা, আমার বৌমা কোলের পরশমণি দাদা, তোমার বৌমা সে যুগের পরশমণি স্পর্শে দেওয়া হয়েছে সারে, আর এ যুগের পরশমণি স্পর্শী আমি হয়েছি প্রাণহীন পাথর। আর মাতৃস্বরূপণী বৌদি হয়েছে পথের কান্দারি, আর তুমি হয়েছ কারখানার সামান্য একটা শ্রমিক। উত্তমের কথায় তোমরা ছেড়ে দাও। ও একটা বদ্ধ পাগল। তারপর তো আমার ভাই। তুমি কবে? এই আজকে, মানে ওই ভাইফুটা তো, ওর হাতে ভাইফুটা নিতে আমি আজকে এখানে এসেছি। আচ্ছা, তোমাদের কাছে যে জন্য এসেছিলাম। কি জন্য? লীলা বলছিল তোমরা এই হাটচালে থাকা এই গায়ের বৌঝিরা নাকি আমার এই বোনকে দোষারোপ করছে। হ্যাঁ দিদি, হ্যাঁ, সেটা বলছিল বলছে আমার জন্য তোমরা নাকি ঘর ছাড়া হয়েছে। তুমি বলো না দিদি, আমার কি দোষ? না ভাই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার এই পুরো দৃষ্টি। আচ্ছা, এখন কি করা যায় বলো তো গৌতম দা? সবাই যদি আমার বোন এই নীলিমাকে দোষে, তাহলে কি করতে পারি বলো? আমি কি করতে পারি বলো? মানে আমি বলছিলাম কি, কিছু মনে করবে না গৌতম দা, আমি বলছিলাম কি, মানে হাটচালাটা গ্রামের মধ্যে থাকায় সবাই ওকে দোষারোপ করছে, তাই আমি বলছিলাম কি, তোমরা যদি এই হাটচালা ছেড়ে অন্য কোনো দূরে কোনো গ্রামে বেশ তো, এই মুহূর্তে আমরা হাটচালা ছেড়ে অন্য কোথাও চলে যাব। কিন্তু এই অবস্থায় যাবে কোথায়? একে দুর্বল হয়ে পড়েছ, তারপর দুদিন কিছু খাওয়া হয়নি। বাজে বকছো কেন? না খেয়ে কত কেউ কি মরেছে বলো? গৌতম দা, যদি কিছু মনে না করো তাহলে মানে এই টাকা দুটো আপনি রাখেন, কাজে রাখবেন। তোমার ভাই ভিক্ষে চাইতে পারলে তোদের মালিনী চকের শান বংশের ছেলে আমি, তোর খাটি খেতে শিখেছি, ভিক্ষার দান নিয়ে বাঁচতে। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ। তোমার মতো মানুষ এই পৃথিবীতে সত্যিই দুর্লভ। তাহলে তোমরা
ফেন গায়ে চড়ে যায়। আয় আয় নীলা, আয় বাড়ি যাই। ওই দেরি হলে তোর আবার ওই স্বামীর বাক্যবান সহ্য করতে হ্যাঁ হবে। দাদা এসো তো। আসি গো তোমরা। নমস্কার। চলি দিদি আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো। তোমার পাগলের জন্য তুমি কিচ্ছু মনে করো না। আমি তার সেবা যত্নের বিন্দু দেখছো বকুল, মানুষ কত স্বার্থ পার হতে পারে। এই সন্ধ্যাবেলায় কি যাবে গো? পেটে যাদের ভাত জোটে না, কিন্তু চোখে যাদের জলে ভরা, তাদের আবার রাত দিন কি বড় কেবল ভয় হয় তোমার জন্য, কেমন কেমন ভয় হয় তোমার তোমার অসুস্থ শরীর, তাই পথ হাঁটা। আর পথ হাঁটা। ঠিক আছে, ঠিক আছে, আমার উপর ভর দিচ্ছ। আর তুমি না হয় আমার উপর ভর দিচ্ছ। আমার উপর ভর দিচ্ছ। দুদিন কিছু খাওয়া হয়নি, আমার ভর দিয়েছ। আমার ঘর নিয়ে তুমি চলবে কেমন? তারপরে আমি তো আছি, তুই না। আমি তো আছি। তুই না, তুই তোমাদের সাথী হবো বলে তোমাদের সাথী হবো ঘরে আগুন দিয়ে পালিয়ে এসেছি বলতো। আমি যে আগুন দিয়ে পালিয়ে এসেছি তো দাদা। কেন ভাই? কেন ভাই? কেন ভাই? কেন ভাই? আর আমি এই গায়ে থাকবো না বৌদি, আমি আমি আর এই গায়ে থাকবো না বৌদি। ভিক্ষাও করবো না। আমি আর ভিক্ষাও করবো না। যার জন্য পরের দুয়ারে হাত যার জন্য পরের দুয়ারে দুয়ারে হাত সেই একমাত্র সেই এই একমাত্র সে বসন্ত রোগে আক্রান্ত অশান্ত রোগে আক্রান্ত। সে আজ বিকেলে মারা গেছে। আজ সে বিকেলে মারা গেছে। না, বিনাশ! চলো গৌতম দা, চলো। চলো চলো গৌতম দা, এই মুহূর্তে আমরা এই ওদিকে নিয়ে আমরা সর্বনাশা এই মুহূর্তে এই সর্বনাশা গাছ এই সর্বনাশ হচ্ছে গৌতম গোপীনাথের কানে ভর ছিল। গোপীনাথ গান দিল, সীতারে লইয়া সাথে রাম যাই। সীতারে লইয়া সাথে রাম যাই বলেছে। রাম যাই বনেতে, সীতারে লইয়া সাথে রাম যাই বনেতে, সীতারে লইয়া সাথে লক্ষণ যাই সঙ্গেতে না আনন্দ হলে সঙ্গেতে না আনন্দ হবে। সীতারে লইয়া যায়, সীতারে লইয়া যায়। তোমার কথা মতোই টাকা করে নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। পালাতে যদি চাও এক্ষুনি চলো, পুরো এসে পড়লে সর্বনাশ হয়ে যাবে। আমি তৈরি হয়ে এসেছি। আমি তৈরি হয়ে এসেছি, এটা কিন্তু বিয়েটা আজ আমি কালীঘাটে বিয়ের কাজটা আজ আমি কালীঘাটে ছুটি আমার দেব। সেরা করবে না তো? এক কথার খিলাপ করবে না তো? এই আমি তোমার পা ছুঁয়ে বলছি, এই খবরদার, পায়ে হাতিয়ে পাপ হয়। তাহলে তোমার মাথায় হাতে দিব্য করে তাহলে তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করবে। যে কথা তোমায় দিয়েছি আমি রাখবো, সে কথা আমি রাখবই। তবে আর দেরি নয়। তবে আর দেরি নয়। তবে আর দেরি নয়, আসার আগেই ওই বুড়োটা আসবার আগেই আমরা এখান থেকে পালিয়ে যাই। সুদৃষ্টি ঘটকের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়াটা কি মুখের কথা? মানে আবার কোথায় পালালো? কে আবার কোথায় পালালো? হ্যাঁ বলো না দাদু, বলো না দাদু, কে তোমার চোখে ফাঁকি দিয়ে কে পালালো? তোমার চোখে ফাঁকি দিয়ে পালালো? বাহা দাদু, বাবা 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 লতি বাহা বাবা বাহা বাবুটি, বাবা বুটি দুজনেই বেশ
চালুমালা তো দেখছি। দুজনেই দেখছি খুব চালুমালা চলেছি। আমি যে তোমাদেরকে বেশি চালু, আমি যে তোমাদের চাইতে বেশি চালু, এটা বোধহয় তোমাদের এটা বোধহয় তোমরা দুজনে এসব আপনি কি বলছেন দাদু? এসব আপনি কি বলছেন দাদু? আরে দূর, আরে তোর কার কাছে দেখাবি? কার সামনে দাঁড়িয়ে নেকামিটা করছো? আমাদের কথাবার্তা এতক্ষণ আমি তোমাদের দুজনের কথা ওই দরজার আড়ালে ওই দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইসব হ্যাঁ? শুনেছি। তবে যে তুমি বললে তবে যে তুমি বললে দমদমে আমি দমদমে যাচ্ছি, না বললে এইটুকু না বললে আমাদের আর কি হাতে নাতে ধরতে তোমাদের দুজনকে কি আর হাতে নাতে ধরতে পারতাম? পারবি নাকি? নাতি আজও দাদুকে সামনে দিয়ে কেটে পড়বে? আজও কি দাদুকে সাপ দেখে কেটে পড়বে নাকি? পারবে না, পারবে না। পারবে না। আজ তোমাকে এমন সাজা দেব, আজ তোমাকে এমন সাজা দেব, এমন সাজা দেব যে ওগো তোমার পায়ে তোমার পায়ে পড়ছি। তুমি আজকে রেহাই দাও। তুমি আজকের মতো ক্ষমা না, করে দাও। না, না, কেউ তোমাদের রেহাই পাবে না। কেউ তোমরা দুজনেই রেহাই পাবে না। রেহাই পাবে না। আর দুজনকে প্রজাপতির আদালত থেকে ছাড়বে। দুজনকে প্রজাপতির আদালত দেখিয়ে ছাড়বো। প্রজাপতির আদালত? আদালত? হ্যাঁ, তোমাদের হ্যাঁ, অপরাধীর বিচার সেখানেই হয়। তোমাদের মতন অপরাধীর বিচার সেখানেই হয়। এই নাও, এই নাও, দুজনে দুজনের গলায় মালা পরিয়ে দাও। দুজন দুজনের গলায় মালা পরিয়ে দাও। মালা পরিয়ে দিই। ওগো, এসব তুমি কি বলছো? এতদিন বলবো বলবো, এসব কথা এতদিন বলবো বলবো বলে তোমাকে বাড়িতে রেখেছি। তোমাকে আমি এ বাড়িতে রেখেছি। নিজে বিয়ে করবো বলে নিজে বিয়ে করব। এতদিন তোমাকে ভয় দেখিয়ে এসেছি। এতদিন তোমাকে ভয় দেখিয়ে এসেছি। দাদু, দাদু আরে দূর, আরে দূর, তোমার হাতে তুলে দেবো বলেই তোমার হাতে তুলে দেব বলে তোমার গুপ্তনের কথা জেনেও তোমাদের দুজনের গুপ্ত প্রেমের কথা আমি বলিনি। জেনেও আমি কিছু বলি। প্রকৃত ভালোবাসা গড়ে তোলার জন্য বারবার প্রকৃত ভালোবাসা গড়ে তোলার জন্য বারবার তোমাকে আমি লাঠি দিয়ে তাড়া করেছি। বারবার তোমাকে লাঠি দিয়ে তাড়া করেছি। কারণ কারণ আমার সম্পত্তি ভোগ করার মতো আমার বিষয় সম্পত্তি ভোগ করার মতো উপযুক্ত স্বামী স্ত্রী না হলে স্বামী স্ত্রী না হলে আপনার সম্পত্তি আপনার সম্পত্তি গাড়ি তোমার আর সূর্যমুখীর নামে লিখে দিয়ে কালই তোমার আর সূর্যমুখীর নামে লিখে দিয়ে আমি তীর্থে চলে যাব। আমি তীর্থে রওনা করব। আমি তীর্থে যাবি? তুমি তীর্থে যাবে? না, নাচবো। আজ সন্ধ্যায় পুরুষ থেকে আজই সন্ধ্যায় ক্রুর দেখে শাস্ত্রী মতে শাস্ত্র মতে তোমাকে বিয়ের কাজ, তোমাদের বিয়ের কাজ তোমাদের বিয়ের কাজ শেষ। আর তীর্থ ভ্রমণে বেরোবো। আমি কালই তীর্থ ভ্রমণে দাদু, বেরোবো। দাদু ইচ্ছে হচ্ছে ইচ্ছে করছে তোমার পায়ে তোমার পায়ের 2-3 ছটা ধুলো আমার মাথায় তুলে দিতে, কিন্তু দুর্ভাগ্য সবে মাত্র তুমি পা- সবে মাত্র যে তুমি পা ধুয়ে এসেছো। কেন তুমি পা ধুয়ে দেখো? কেন তুমি পা দিয়ে লেগো? আমি তো জিভ দিয়ে চেটে- আমি তো দিক দিয়ে তোমার পায়ের ধুলো চেটে নিতে চেয়েছিলাম। দাদু, তারপর দাদু সত্য, দাদু স্বর্গ, দাদু ধর্ম, দাদু হি পরম তপ। ভয়ে আশীর্বাদ করি আশীর্বাদ করি তোমরা সুখী হও। তোমরা সুখী হও। মালা বদলটা সেরে নাও। এই মালা বদলটা সেরে নাও। পুরো ডাকতে যাওয়ার আগেই একটু সাইডে দাঁড়াও। পুরো ডাকতে যাওয়ার আগে কি সুন্দর দৃশ্য! এই তো আমি চেয়েছিলাম। এটাই তো আমি চেয়েছিলাম। এতদিনে সার্থক হলো আমার ফটক। এতদিনে সার্থক হলো আমার ঘটক। তুলে দেবো। সূর্যমুখীকে যদি পাস্তুরস্থ করতে না পারো, বুড়োকে আজ- শালা বুড়োকে আজ। চন্দন, চন্দন, এই যে ঘটক দাদু, এই যে ঘটক দাদু, এই যে ঘটক দাদু, সূর্যমুখীর সম্বন্ধে তোমার সূর্যমুখীর সম্বন্ধে তোমার শেষ সিদ্ধান্ত কি? শেষ সিদ্ধান্তটা কি বলো। বলো। আজ আমি তৈরি হয়েছি।
আজ আমি তৈরি হয়ে এসেছি। তুমি মরবে, তুমি মরবে, না হয় আমি মরবো। না আমি মরবো। ঘটক কথার খিলাফ জীবনে করে। যদিষ্ট ঘটক কোনোদিন কথার বার খিলাপ করে না। এই দেখো এই দেখো আমার প্রতিশ্রুতির মর্যাদা আমার প্রতিশ্রুতির মর্যাদা উপযুক্ত ভাবেই উপযুক্ত ভাবেই দিয়েছি। সূর্যমুখী দাদা সূর্যমুখী সূর্যমুখী আমার মরণের পাত্রের গলাতে আমার আমি মালা মরণীয় পরিয়েছি দাদা। পাত্রের গলেই আমি বরমাল্য দিয়েছি দাদা। শুধু তাই না, শুধু তাই না, আমার বিষয় সম্পত্তি ওদের নামে উইল করে আমার বিষয় সম্পত্তি ওদের দুজনের নামে উইল করে আমি চিত্ত ভবনে আমি চিত্ত ভবনে রওনা করব। ঘটক দাদু ঘটক দাদু সূর্যমুখী আর এই ফটিক চাঁদ আমার বিষয় সম্পত্তি ভোগ করার সূর্যমুখী আর ফটিক চাঁদ আমার বিষয় সম্পত্তি ভোগ করবার উপযুক্ত লোকেরা যাচাই করে দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। সেজন্য তুমি আমায় ক্ষমা করো এজন্য তুমি আমায় ক্ষমা করে দাও। দাদু চোখের কোণে জল মনের কোণেও ব্যথা মনের কোনো ব্যথা ভগবান সন্তান সন্ততি দিলে না ভগবান সন্তান ভগবান সন্তান সন্ততি দিলে না। তাই আর তাই আজ নাতি আর নাত বউকে দেখে মেটাতে হচ্ছে ছেলের স্বাদ মিটাতে হচ্ছে। এর শাস্তি জীবনে পেটে কিন্তু এই স্বাদ কি আর আরে দোষ আমার আমাদেরকে ক্ষমা পাই এমন এমন আনন্দের দিনে কি আর এ দুঃখের কথা শোভা পায়? এসো এসো বিয়ের কাজ শেষ করে তোমার দাদু দূরে চলে যাবে তোমার দাদু দূরে চলে যাবে। এসো এসো মানুষটার মধ্যে এমন মহৎ লুকিয়েছিল চন্দন আবিষ্কার মধ্যে এমন মহৎ যে লুকিয়েছিল আমি কোনোদিনই যে আমি কোনোদিনই টের পাইনি। আমরাও পাইনি আমরাও টের পাইনি দাদা। তপনদা, ভাই ফটিক চাঁদ প্রত্যেকের শান্তি করো মনটিকে তুমি সুখী করো। মা আমাদের- মা আমাদের ছেলেবেলা থেকে মাতা সমাজের সবাই ও বাবা মা আমাদের প্রতি বিমুখ। তাই তাই সূর্যমুখের মুখে আমি সবই করেছিলাম সূর্যমুখীর মুখে আমি সবই শুনেছি চন্দনদা। জেনে শুনেই তার সূর্যমুখী জেনে শুনেই তাহলে সূর্যমুখী তুমি গ্রহণ করেছ। হ্যাঁ, সে যে আমার সে যে আমার হৃদয় রাজ্যের ভালোবাসার রানী রানী। তোমাকে অশেষ ধন্যবাদ। তোমাকে তোমাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা এখন আমি আসি এখন আমি দেখি দাদা দেখি দাদা আমার আমার বিয়ের দিনে তুমি কাছে থাকবে না এক কাছে থাকবে না উপায় নেই উপায় নেই এক বোন। বোনের হিন্দে হলো এক বোনের হিল্লে হলো আর এক বোনকে আর এক বোনকে যে আমি পথে বসিয়ে রেখেছি। আজ সময় নেই আজ সময় নেই আর সময় নেই রে বোন। আর একদিন এসে আর একদিন এসে আমি সব কথা বলবো। আর একদিন এসে আমি সব চলি যেমন চলি যেমন। দাদার কোনো কথা দাদার কোনো কথাই তোমার মাথায় ঢুকছে না। এই কখন যে কি বলে তা আমি কিছুই বুঝছি না। এই সূর্যমুখী, আমি যে আর নিজেকে সামনে রাখতে পারছি না। আমি যে নিজেকে সামনে রাখতে পারছি না। আনন্দে আমার নাচতে আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। না গো না, আজকের দিনটা হয় হ্যাঁ নাচানাচি করবে না। কেন প্রিয়ে? নাচতে গিয়ে যদি তোমার পা ভেঙে যায় তাহলে বিয়ের পিড়িতে যেতে তোমার খুব কষ্ট হবে, খুব কষ্ট হবে, ওরা এটাই বলে খুঁটি ফাটা বরাত। কথাই বলে সুখ যদি থাকে কপালে সর্বদাসে জল চাইলে চলি। নমস্কার। পারছি না দাদা, আমি সহ্য করে থাকতে পারছি না। এখানে ঘর করা আমার পক্ষে কিছুটাই সম্ভব নয়। তুমি উত্তমের বিরুদ্ধে ডিভোর্সের মামলা শুরু করে দাও। বাবা বেঁচে থাকতে তা কোনোদিনই সম্ভব নয়। আমি তোকে কথা দিচ্ছি আমি তোকে কথা দিচ্ছি বাবার বাবার মৃত্যুর পর বাবা হয়তো আরো 10 বছর বাঁচবে। আমি তো আজ কিন্তু আমি তো আর 10 বছর অপেক্ষা করতে পারি না। 10 বছর পর আমার রূপে ভাটা পড়ে গেলে কেউ আমাকে গ্রহণ করবে না। না করে
তুই আমার বাড়িতেই চলে আসবি। আমি থাকতে তোর কোনোদিন কোনো অসুবিধা হবে না। তাছাড়া তোর বৌদি তোকে ভালোবাসে। হ্যাঁ, তা অবশ্য বাসে, নারীর জীবনে একটা অবলম্বন তো কিন্তু নারীর জীবনে একটা অবলম্বন তো আছে। আর উপায় নেই। তাহলে আর উপায় নেই, তুই তোমার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা কর। অসম্ভব। তুমি জানো না দাদা, তুমি জানো না দাদা, এখন আছে ঘুমিয়ে ঘুমিয়ে পারুলের স্বপ্ন, পারুলের কথা ভেবে চোখ জল ফেলে। তুই নিজে হাতে তার চোখের জলটা মুছিয়ে দিবি, তার মুখে তুই হাসি ফুটিয়ে দিবি, সেই হাসি এনে দেবে তোর জীবনের স্বর্গের স্বাদ। দাদা না, তেমন শান্তির আমার দরকার নেই। এমন দরকার পড়লো রে উত্তম, কি এমন দরকার পড়লো রে উত্তম? এত সকাল সকাল এত সকাল সকাল কলকাতায় বেরোবি। তুই কলকাতায় বেরোবি? আমার এক বন্ধু এমন ভাবে আমার এক বন্ধু এমন ভাবে চিঠি লিখেছে না যে গেলেই নয়। না গেলেই নয়। চিঠিটা পড়ে দেখো, চিঠিটা পড়ে দেখো, দেখো বুঝতে পারবে। চিঠিটা পড়ে দেখো, বুঝতে পারবে। এই চিঠিটা পড়ে দেখো। বুঝতে পারবে। মাই ডিয়ার উত্তম, মাই ডিয়ার উত্তম, কয়েক বছর আগে কয়েক বছর আগে কলকাতায় বুকে আমি একটা সোনার গোলাপ, কলকাতার বুকে কলকাতার বুকে আমি একটা সোনার গোলাপ পুড়িয়ে দিয়েছিলাম। আমি একটা সোনার গোলাপ পুরি। সোনার গোলা। সোনার গলা। আরে বন্ধু তো, এই বন্ধু তো, তাই একটু রহস্য করে তোকে দেখাবো বলে এতদিন আমি তাকে যত্নে গচ্ছিত রেখেছি। এতদিন তাকে আমি অতি যত্নে গচ্ছিত রেখেছি। যত অসুবিধাই হোক যত অসুবিধাই হোক একবার আসিস, একবার আসিস, হাওড়া স্টেশনে পা দিলেই হাওড়া স্টেশনে আমার দেখা তুই পাবি। আমার দেখা তুই পাবি। এটি চন্দন, ইতি চন্দন। সোনার গোলা। সোনার গলা। বন্ধু তো, তাই একটু রহস্য করে লিখেছি আর কি। তবু এত করে যখন তবু এত করে যখন ডেকেছে একবার যাওয়া উচিত, একবার যাওয়া উচিত। বন্ধুর সঙ্গে দেখাও হবে। বন্ধুর সঙ্গে দেখা হবে। আর কলকাতার বুকে দুটো দিন থাকলেও আর কলকাতার বুকে দুটো দিন থাকলেও মেজাজও পাল্টাবে। মন মেজাজও পাল্টাবে। তুমি দাদা, শুধু বন্ধু নয়, শুধু বন্ধু নয়, বান্ধবীর সঙ্গেও দেখা করে এসো। তুমি দাদা, তুমি দাদার সুবিধা অসুবিধা, তুমি দাদার সুবিধা অসুবিধার দিকে দেখো। বন্ধুর সঙ্গে দেখা করে আমি বন্ধুর সঙ্গে দেখা করে আমি 2-1 দিনের মধ্যেই ফিরে আসবো। আরে ও তো বললোই শুধু বন্ধু না, এই বান্ধবীর সঙ্গে একটু দেখা করে আসবে, তাই না? হ্যাঁ, নীলিমা, নীলিমা, কি জ্বলবে কেন? চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে যে? লাগবে বই, জ্বলবে বই। কি মারবি নাকি? গাটা জ্বলে উঠছে নাকি? লাগবে বই কি? তুমি তোমার প্রশান্ত তুমি যেমন তোমার প্রশান্তর সঙ্গে দেখা করতে বাপের বাড়িতে যাও, মনে করো, তুমি মনে করো না আমিও ছোট তোমার মতো ছোট মন নিয়ে আমিও কলকাতায় যাচ্ছি। উপরের দিকে ঝুঁকে ফেলি। উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে সেই পড়ে। আহ, আহ, এসব কি হচ্ছে তোমার? এসব কি হচ্ছে তোমাদের? আমার দরকার পড়েছে, আমি কলকাতায় যাচ্ছি। উত্তম, আমি দরকার পড়েছে, আমি কলকাতায় যাচ্ছি। ও কেন গায়ে পড়ে ও কেন গায়ে পড়ে আমার সঙ্গে ঝগড়া করতে আসবে? যাও যাও, আরে যাও 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 কলকাতা যাও। কলকাতা যাও। এখানে তুমি দেখা করো। যাও 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 যাও। ইনসার্ট করছো? আরে তা কি পারি? যতই হোক, যতই হোক আমার স্বামী দেবতা, আমার স্বামী দেবতা, আর আমি তোমার আর আমি তোমার দাসী। বৌমার কথা মন খারাপ না করে, বৌমার কথা মন খারাপ না করে বৌমার কথার মন খারাপ না করে শীঘ্রই রওনা হও। শীঘ্র রওনা হও। দেরি হলে আবার সকালে ট্রেন ফেল করবে। দেরি হলে আবার সকালে ট্রেন না দাদা, না দাদা, টাইমে আমি স্টেশনে পৌঁছে ঠিক টাইমে আমি স্টেশনে পৌঁছে যাব। আসি তোমার বাবু। আসি কামাল দত্ত। জামালদের ঘন্টা দুর্গা 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 আসি দাদা। দুর্গা 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 যাত্রা পথ শুভ হোক। গৌতম দা, গৌতম দা, রতন দা, কিছু বলবে ভাই? বলছিলাম কি, এত করে তো ওদের মনের মধ্যে একটা উপস্থাপন করা গেল না। আমার দুর্ভাগ্য, শোন,
আমারই দুর্ভাগ্য। সব আমারই দুর্ভাগ্য। আমার মনে হয় গৌতম দা তুমি বাড়িতে ফিরে আসায় আমার বোন নীলা মনে মনে খুব অসন্তুষ্ট হয়েছে গৌতম দা। আমার তাই আমি স্থির করছি, তাই আমি স্থির করছি, উত্তম কলকাতা থেকে ফিরে এলে উত্তম কলকাতা থেকে ফিরে এলে পথের মানুষ পথের মানুষ আবার আমি পথেই নেমে যাবো। আর আমি কথাটা আমিও বললাম। কথাটা আমি বললাম আমি তোমাকে বললাম বলে কিছু মনে করো না গৌতম দা। তোমাদের কথা আমি কিছু মনে করি না। তোমাদেরই কথায় আমি কিছু মনে করতে পারি না। তাহলে তাহলে বকুলকে হারিয়ে এই বকুলকে হারিয়ে আজ আমাকে আজ আমাকে সত্যিহারা অন্ধের মতো নীরবে চোখের জলে ষষ্ঠী আর আনন্দের মতো নীরবে চোখের জল চোখের জল চোখের জল না 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 মা এখানে আমার এখানে আমার হাল ছেড়ে দিলে চলবে না। নীলা আমার একমাত্র নীলা আমার একমাত্র বল, যে কোনো উপায়ে তার সুখ শান্তি আমি প্রতিষ্ঠা করবই। তাই বাবু রিক্সা সকাল থেকে একটা পয়সাও রোজগার করতে পারলাম না। ওই যে লোকাল ট্রেন এসে থামলো। হ্যাঁ যাবো বাবু, যাবো, আসছে বাবু, আসছে। পালিশ চাই বাবু, পালিশ পালিশ করবেন না রে আপনারা? পালিশ খুব কম পয়সা পালিশ করে দিব। ও বাবু এদিকে আসুন না, আসুন আসুন। চা চা কি হবে মা? একটা পয়সা যা রোজগার রোজগার করতে পারলাম না। আমার কিছু হয়নি। আমার কিছু হয়েছে। ওদিকে তোর মামা ওদিকে তোর মামা না বোন না বল, তেমন তেমন কিছু রোজগার করতে আমি পারিনি। তোদের কিছু হয়েছে তোদের কিছু হয়েছে দিতে পারবি? ধার না সুধালে ধার না শুধালে আজ দুধি আলা চাল দেবে না। তোদের এখন এক পয়সা হয়নি মামা। আমার এখনো এক পয়সাও হয়নি মামা। আমারও যদি কিছু হয়েছে পারুন, আমারও যদি কিছু হয়েছে আমার যদিও কিছু আর হয়েছে সুধাতেই ফুলিয়ে উঠবে না। ধার সুদাতেই কুলিয়ে উঠবে না। চেষ্টা করে দেখো না। চেষ্টা করে দেখ না বোন, আর যদি কিছু হয় আজ যদি কিছু হয় বলতে হবে না দাদা, বলতে হবে না দাদা। আমি দেখছি। আর চা চা গরম চা চাই বাবু, চা, গরম চা। চা দরকার থাকলে বলবেন বাবুরা। রিক্সার দরকার থাকলে বলবেন বাবুরা। চাই রিক্সা চাই, রিক্সা। এই যে রিক্সাওয়ালা, বলতে পারো তুমি বলতে পারো এই স্টেশনে চন্দন নামে এই স্টেশনে চন্দন নামে উত্তম উভয় বঞ্চিত প্রতি অবাক করতে চাচ্ছি। উত্তম চন্দন? চন্দন আমি কি দেখছি ভাই? উত্তম পাচ্ছে চন্দন বল উত্তম পাচ্ছে উত্তম, মাই ফ্রেন্ড। পরে চন্দন পুরী চন্দন, আমি কি দেখছি আমি কি দেখছি? কাকে দেখছি? কাকে দেখছি আমি? আজ তুই আজ আজ রিক্সা তুই আজ রিক্সাওয়ালা চন্দন। ভাই ভাই পাজাবি হাজাবি রিক্সাওয়ালা, কেন জানি কিন্তু কার জন্য জানিস? এই রিক্সাওয়ালা এই রিক্সাটা আমার বাবু। হ্যাঁ বাবু যাব, একটু তাড়া লাগছে বাবু। চা চাই এখানে থাক, আমি আসছি। খোকন, লোকটার কাছে বসো, আমি আসছি। আমি যাবো আর আসবো। বাবু, ও বাবু, কে বাবা তুমি কে বাবা? চন্দন তোমার কে হয় চন্দন তোমার কি হয়? কথা বলছো না তো? এ কথা বলছে না কেন? আমায় দেখে ভয় করছে আমায় দেখে ভয় করছে? না না তবে কি হয়েছে তবে কি হয়েছে? দেখি এ কি? তোমার চোখ থেকে জল পড়ছে তোমার চোখ থেকে জল পড়ছে? কি বাবা কি
কাঁদছি বাবা, কাঁদতে নেই, কাঁদতে নেই বাবা। বরং কি নাম তোমার? বলো কি নাম কে তোমার? তুমি বাবা? কে তুমি বাবা? তখন গান এই শহরে আমি যে এক কত বাবুর জুতো পালিশ করি সারা বেলা, এই শহরে আমি যে এই শহরে আমি যে এক গরিব পালিশলা, এই শহরে আমি যে এক গরিব পালিশলা। পয়সা দাও না বাবু, পালিশ করে দেব তোমাদের দয়ার দানে, মাত্রে আমার পয়সা দাও না বাবু, পালিশ করে দেব তোমাদের দয়ার দানে, পেট আমার ভরা। তোমরা আমার মা বাবা, তোমরা আমার মা বাবা, মেয়েটা সুদার জ্বালা, এই শহরে আমি যে এক গরিব পালিশওয়ালা, এই শহরে আমি যে এক গরিব এই না তোমার গানের বকশিস 10 টাকা। না বাবু, বকশিস আমি নেই না। মা বলেছে মা বলেছে কাজ করে পয়সা রোজগার করতে। কাজ করে পয়সা রোজগার করতে। দেখ, বেশ, আমার জন্য পালিশ করে দিয়ে তাহলে আমার জুতা পালিশ করে দিই। মায়ের আদেশ, মায়ের আদেশ পালন করো। কিন্তু আমার মা পালিশের দাম তো 10 টাকা, কিন্তু আমার পালিশের দাম তো 10 টাকা নয় বাবা, মাত্র 3 টাকা। মাত্র 3 টাকা। ব্যাগটা না হয় পালিশ করে আচ্ছা, ব্যাগটা না হয় ওর সঙ্গে পালিশ করে দিও, 10 টাকার কাজ হয়ে যাবে। তাহলে তো 10 টাকার কাজ হয়ে যাবে। এই যাও, এই নাও। ঠিক আছে বাবু। ঠিক আছে বাবু। বসি আপনি ব্যাগ পালিশ করতে লাগলাম। যা তাই বাবু, চাই বাবু গরম চা। এই চাওয়ালি, এখানে একটা চা দিয়ে যা। এখানে একটা চা দিয়ে যা দেখি। যাই বাবু। চাই বাবু। এই নিন বাবু। এই চাওয়ালি, তোর পয়সা কত রে? এই নে। নাও। একটু এ কি? তুমি পারুল, অরুণ, তুমি আজ স্টেশনে চাও বিক্রি করছো অরুণ? বাবু তো বাবু তোমার নাম ধরে কথা মা, মা, ছেলেটা তোমাকে মা বলে ডাকলো? ছেলেটা তোমাকে মা বলে ডাকলো? তবে কি তবে কি? এই সেই সোনার এই সেই সোনার গোলা চন্দন, চন্দন, যাকে দেখাবো বলে তোকে আসতে চিঠি লিখেছিলাম, যাকে যাকে দেখাবো বলে তোকে আসতে, তোকে আসতে চিঠি দিয়েছিলাম, যাকে মায়ের কল থেকে যাকে মায়ের গর্ভে রেখে তুই কলকাতাতে বাড়ি চলে গেছিস, এই সে তোর সন্তান। ও
এই তোর সেই বাবা। এই তোর সেই বাবা। বাবা হ্যাঁ ঠিক খোকনে, তুমি আমার বাবা। আমি তোর হতভাগ্য বাবা। মাকে কতবার প্রশ্ন করেছি, মাকে কতবার প্রশ্ন করেছি, সবারই বাবা আছে, সবারই বাবা আছে, আমার কেন নেই? আমার কেন নেই? মা বলতো মা বলতো আছে রে আছে, সময় হলে সময় হলে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই আসবে। এই তোমার আসার সময় হলো, তাই তাই এসেছো তুমি। মানি 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 মানিক, দেখো তো, দেখ তো, পারুলের বাবা খুনকে খুন ভারুলের বাবা খুকনকে গুন্ডা দিয়ে মেরে ফেলতে আমি চেয়েছি। দাদার করতে আমি দাদার কর্তব্য পালন, রাতের আধারে রাতের আধারে আমি ওদেরকে নিয়ে কলকাতা পালিয়ে এসেছি। তোকে ধন্যবাদ জানাবার ভাষা আমার তোকে নেই। ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই রে চন্দ্র। অনুরোধ অনুরোধ শুধু আমার অনুরোধ, পারুলের হাতে ফাইলটা নিতে পারুলের হাতে বছরে বছরে তুই আমার ফাইলটা বাড়িতে আসিস। তুই বছর বছর আমার বাড়িতে আসিস। তুই আমাদের তোমার ঘরে নিয়ে যাবে বাবা। তুমি তোমাদের ঘরে নিয়ে যাবে তো বাবা বাবা? মানে হ্যাঁ হ্যাঁ রে মানিক, খুব বড় লোক না, একটু বড় লোক না, এখানকার মতো তোমাদের বাড়িতে এখানকার মতন তোমাকে খাওয়া পড়ার কষ্ট হবে না তো? খাওয়া পড়ার কষ্ট হবে না না তো? মানি, না মানিক, আর আমি তোদের কষ্ট আর আমি তোদের কষ্ট দেব না রে চন্দ্ররাজ, চন্দ্ররাজ। আমি এদের বাড়িতে যেতে চাই। আজ আমি বাড়ি নিতে যাই। তোর কোনো আপত্তি তোর আছে? কোনো আপত্তি আছে? আপত্তি কিসের ভাই? আপত্তি কিসের ভাই? এদের উপযুক্ত মর্যাদা দিয়ে। তুই ওদের উপযুক্ত মর্যাদা দিয়ে বাড়ি নিয়ে যাবি। এ তো আনন্দের কথা। এ তো আনন্দের কথা। না 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 না। না তোমার ঘরে আমি কিছুতেই যাব না। তোমার ঘরে তোমার আমি ঘরে আমি কিছুতেই যাব না। তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রী সন্তান সন্তান সন্তাদি সন্তানের মুখ আমি এই প্রথমে দেখলাম। সন্তানের মুখ আমি এই প্রথম দেখলাম নীলিমা। আর স্ত্রীর কথা বলছো, আর স্ত্রীর কথা বলছো? দুটো স্ত্রী দুটো স্ত্রী বা কার নেই? আমায় মাফ করো। আমায় তুমি মাফ করো। আমি এভাবে দুঃখে কষ্টে দিন আমি এইভাবে দুঃখে কষ্টে দিন দুঃখে কষ্টে দিন সতীনের সংসারে তবু সতীনের সঙ্গে অশান্তি করতে আমি কখনো যাব না। যাবে না। যাবে না? না, না, আমার অনুরোধ আমার অনুরোধ। রাখতে পারলাম না। ক্ষমা করো। তুমি তোকে ক্ষমা করো। আচ্ছা, আচ্ছা যাও কিনা দেখি। যাও কিনা আমি দেখছি। সাথে ব্যাগ তুলে লই যাও। এসো তো মালিক। এসো তো মানিক। কখন যাস বাবা? না, আমার মা, মা, ওরে মা। তখন শুধু একা তোমার নয়, ও যে আমার অরুণ সন্তান, তার উপরে আমারও অধিকার আছে। তখন তুই চলে আয়। বাবা, কখন যে সত্যি সত্যি চলে গেল। নিয়ে যাবে। রাখি দাও। নিয়ে যাবে না। ওরে কখন তুই যাস রে বাবা? চন্দন, নিয়ে যাবে না। নিয়ে যাবে না। নিয়ে যাবে না? রক্তের সম্পর্ক। রক্তের সম্পর্ককে ছিন্ন করা যায় না। ওর বাড়িতে যাও কি আমার উচিত হবে? ওর বাড়িতে যাও কি আমার উচিত হবে? ওর বাড়িতে যাওয়া কি আমার ঠিক হবে? কিন্তু যেতে যে হবেই বোন। কিন্তু যেতে যে হবেই তোকে বোন। কৈলাস থেকে মহেশ কৈলাস থেকে মহেশ্বর তার পর্যন্ত পার্বতীকে নিয়ে তার পার্বতীকে নিতে এসেছে। তাকে ফিরিয়ে কি তাকে ফিরিয়ে দেওয়া, তাকে ফিরে দেওয়া যায় না। তোমায় ছেড়ে তোমায় ছেড়ে তোমায় ছেড়ে দূর পাবি। দূর পাগলি, ঘরে যেতে হলে স্বামীর ঘরে যেতে হলে স্বামীর ঘরে তোকে যেতেই হবে। বাবা ভাই বোন দাদা বাবা ভাই বোন দাদা সবাইকে ছেড়ে মেয়েদের সাথে মেয়েদের তো স্বামীর ঘরে যেতে হয়। যেমন তোকে তোর বাবার বাড়ি থেকে যেমন যেমন তোকে তোর বাবার বাড়ি থেকে আমি নিয়ে তোর এসেছি। স্বামীর হাতে তুলে দিতে পেরেছি। স্বামীর হাতে আমি তুলে দিতে আমি আজ জয়ী। আমি আশ্চর্য। চল তোকে টেনে তুলে দিয়ে আস। চল বোন,
আমি তোকে টেনে তুলে দিয়েছি। দাঁড়াও দাদা, প্রণাম করো দাদাকে, প্রণাম করো। আশীর্বাদ করো, আশীর্বাদ করো দাদা, আশীর্বাদ করো। কারণ তাই বলো, আশীর্বাদ করো। দুঃখের নদী পেরিয়ে আমার যেন দুঃখের সাগরে গিয়ে পড়তে না হয়। আবার যেন দুঃখের সাগর পারি না বোন, না বোন, না বোন, আর তোকে অস্ত্র করে আর তোকে অশ্রু জলে ভাসতে হবে না রে বোন। আমি ঈশ্বরের কাছে দিন রাত তোর জন্য প্রার্থনা করবো। আমার স্বামীর ঘরে যাওয়ার খবরটা তুমি দিয়ে দিও দাদা। আমার স্বামীর ঘরে যাবার খবরটা তুমি আমার বাপিকে পৌঁছে দিও দাদা। বাপকে শুনলে নিশ্চয়ই খুশি হবে। বাপকে যদি যেতে চাই, বাপি শুনলে নিশ্চয়ই খুশি হবে দাদা। তাকে সঙ্গে করে, বাপি যদি যেতে চায় তাকে সঙ্গে করে তাহলে তাকে সঙ্গে করে মানে দিন। আমি চাতকিনীর মতো আমি চাতকিনীর তোমাদের আশায় পথ চেয়ে রইব। দিলে দিলে তার কয়, দিলে দিলে তার কয়, তুমি কি দেখেছ কবু জীবনের পরাজয়? দুঃখের দহনে করো রাধনে, দিলে দিলে তার কয়। জল আসতে চাইছে কেন? বুকের ভিতরটা আমার বছর দিয়ে উঠছে কেন? বাক শক্তি আমার রুদ্ধ হয়ে আসছে। না না, এমনদের আনন্দের দিনে অশ্রু স্বভাব পাই না। পারুলির বাবার কাছে আমি খবরটা পৌঁছে দিয়ে আমি আমার দাদার শেষ কর্তব্য পালন করব। শেষ কর্তব্য আমি পালন করব। সত্যি না স্পর্ধ থেকে বর্তমান থাকতে বাজারে একটা আমি কি করবো? এই নাও ছুরি, এই ছুরি আমুল বসিয়ে দিতে হবে। আরে উত্তমের বুকে যদি তুই এই ছুরিটা বসিয়ে দিস তাহলে তুই তো বিধবা হয়ে যাবি। অর্ডার করতে হবে ওদের মা এবং ছেলেকে।
কিন্তু ধরা পড়লে ডোন্ট গেট নার্ভাস মাই সিস্টার। এ নিয়ে তোকে চিন্তা করতে হবে না। ফেরিক্স আমার ওদের যখন বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে, নিশ্চয়ই এই রাত্রেবেলায় কোথাও দূরে যেতে পারেনি, বাড়ির আশেপাশে কোথাও আছে। গভীর রাত্রে তোদের তুই এই ছুরি দিয়ে ওদের খুন করে তুই নিজের ঘরে পালিয়ে যাবি, তারপর যা করবার আমি করবো তোর ছুরি। থ্যাংক ইউ দাদা, আজ রাত্রেই তাহলে আশীর্বাদ করো দাদা, তুমি আমাকে আশীর্বাদ করো দাদা, আমি যেন কৃতকার্য হতেই হবে, হতেই হবে রে বোন। তোমার লোকদের বন্ধুই তোর নিজের ভাগ্য তোকে নিজেই করে নিতে হবে। দাদা হাতের তীরটা ছোড়ার আগে তুই একটা সাবধানে থাকিস, যেন ওই তীরটা হাত থেকে আবার ফসকে না যায়, ফসকে না যায়, ফসকে না যায়। না দাদা, না না দাদা, না দাদা না, হাতের তীর লক্ষ্যভ্রষ্ট হবে না। আমার হাতের তীর লক্ষ্যভ্রষ্ট হবে না। গলা জলে যখন নেমেছি, গলা জলে যখন নেমেছি, তখন অথই জলে ডুব দিয়ে দেখবো ঝিনুকের বুক চিরে মুখ টানতে পারি কিনা। একই হ্যাঁ হ্যাঁ, আমি জানতে এসেছি আমি জানতে এসেছি তোমার হৃদয়টা কি তোমার হৃদয়টা কি পাথর দিয়ে গড়া? একটা অসহায় নারী একটা অসহায় নারীকে গালাগালি দিয়ে এভাবে অশ্লীল ভাষায় গালাগালি দিয়েছ, একটা সহজ সরল বাচ্চাকে এমন ভাবে মেরেছ তার গায়ের চামড়া তার গায়ের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছে। কেন করে ঢুকিয়েছ? ওরা তো নাকি ওরা তোমার কে? আমার সম্পর্ক তোমার সঙ্গে আমার যে সম্পর্ক আছে তাদের সঙ্গে আমার সেই সম্পর্কই আছে, আর তার ছেড়ে আমারই আর তার ছেড়ে আমারই অরুণজাত সন্তান। স্ত্রী যখন ছিলে তখন আমাকে বিয়ে করে ঘরে এনেছিলে কেন? তার সাথে তোমরাও আমাকে কম দাওনি, জানতে আমারও কিছু বাকি ছিল। ভাই বোনের মধ্যে তোমাদের দুই ভাই বোনের মধ্যে আমার দাদার আমার দাদার কাছে কাছে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আর তোমাদের জন্য আর আমার পুষ্টি দিয়েছ, নিষ্পাপ বউ, আর তোমাদের জন্য আমার আজ তোমাদের জন্য আমার নিষ্পাপ বৌদি ওখানে মাটিতে ঝরে পড়েছে। এখনো বকুল রানীকে ভুলতে পারোনি দেখছি। পারবে কি? পারবে কি করে? তার সঙ্গে তোমার গুপ্ত প্রেম ছিল যে। বউটির মধ্যে ছিল দাদা আমি আজ চুপ করে থাকবো না গৌতম। আজ আমি চুপ করে আর থাকবো না। কি করবে? কি কি করবে? করবে? তোমাকে এমন শিক্ষা দেবো এই মানুষের মাঝে যাতে তুমি মুখ তুলে কারোর সঙ্গে কথা না বলতে পারো। এই, শোনো, শোনো, তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? তোমরা যে কত বড় সতী শিরোমণি তা আজ আমার বুঝতে বাকি নেই, তবে আগামী দুটোকে আজ আমি শেষ করে দেবো। বাবা বাবা সহ্য করতে হবে বাবা, সব কষ্ট দিয়ে তো আমাদের চোখ থাকবে না। দুঃখে কষ্টে তো আমাদের জীবন। আমরা মামার কাছে ফিরে যাই, চলো মা। রাতটা এই শিমুল গাছের তলায় পড়ে থাকি, আর রাতটা এই শিমুল গাছের তলায় পড়ে থাকি বাবা। কাল সকালেই চলে যাবো। কাল সকাল হলেই আমরা চলে মা কিন্তু মা, প্রচন্ড শীতে প্রচন্ড এই শীতে ফাঁকা রাস্তায় এই ফাঁকা রাস্তায় ভয় নেই বাবা, ভয় নেই বাবা। আমি তোকে আমার কোলের মধ্যে লুকিয়ে রাখবো। আমি তোকে আমার কোলের মধ্যে লুকিয়ে রাখবো। আয় আয়। ছেড়ে শিমুলটা আমার সমস্যা করে থাকবে।
সে তোকে খুন করেছে কে? কে? ও তুমি আমার বোনকে মার্ডার করেছো। ঠিক আছে, আগে হাসপাতালে নিয়ে যাই, তারপর তোমাকে আমি পুলিশ। হ্যাঁ, আমি খুন করেছি তোমার বোনকে। এসব তুমি কি বলছো? হ্যাঁ পারুল, আজ থেকে আমাদের পথের কাটা সব শেষ। এই সংসারে, গৌতম বাবুর সংসারে আজ থেকে আমরা এই তিনজন সুখী শান্তি